লক্ষ লক্ষ স্বর্ণের পাহাড় এইভাবে ব্যাঙের ছাতার মতো এই সমস্ত গাছপালার মতো মাটি ভেদ করে উপরে উঠে আসছে। তখন মানুষেরা বলবে যে আরে এই স্বর্ণের জন্য যুদ্ধটা না করলাম, জ্বালানি তেলের জন্য যুদ্ধটাই নাকি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে মোবারকবাদ। আপনারা কোরআনুল কারীমের এই সূরায়ে জালজালা এই সূরাখানির তাফসীর আজকে আর আমাদের অনুষ্ঠানে রয়েছে। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে, রাসূলের মহাব্বতে আপনারা সময় কোরবানি করছেন, আপনাদের সকলকে মোবারকবাদ। আসুন আমরা দেখে নেই এবং অবগত হই এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি হেদায়েত, কি শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, 9খানি আয়াত আছে এই সূরার মধ্যে, 9খানি আয়াত মক্কায় নাজিল হওয়া কবলাল হিজরাত। আবার অনেকেই বলেছেন যে এই সূরাখানি মদিনায় নাজিল হয়েছিল, কিন্তু বেশিরভাগ আলেমের তাফসীরকারগণের মত হলো যে না, মক্কায়। কিয়ামতের দিনের ভয়াবহতা এবং কিয়ামত যখন সংঘটিত হবে সেই সময়ে এই পৃথিবী গ্রহে মানুষের বসবাসের এই গ্রহটাতে কি অবস্থা সৃষ্টি হবে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা করেছেন আমাদের জন্য, যাতে করে আমরা সতর্ক হই, আমরা সাবধান হই এবং আমরা সংশোধন হই। আমাদের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে সেগুলি আমরা বর্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটাকে যখন প্রকম্পিত করা হবে। ইযা যুলজিলাতিল আরদু, যে সময়ে মানে কিয়ামতের পূর্বে প্রকম্পিত করা হবে। এই প্রকম্পিত করা এটাকে বলা হয় জালজালা। আরবি ভাষায় জালজালা অর্থ হলো আর্থকোয়েক, যেটা আমরা ইংরেজিতে আর্থকোয়েক বলি। এটা ভূকম্পন। অনেক সময় দেখা যায় যে বিরাট একটা নগর এবং শহর এমন ভূকম্পন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। সেটা তো সামান্যই, মানুষকে সাবধান করবার জন্য, সতর্ক করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দিক দিয়ে আল্লাহর বান্দাগণ যখন আল্লাহর বিরুদ্ধে অবজ্ঞা অবহেলা প্রদর্শন করে তখন আল্লাহ এরকম করেন, পৃথিবীর সব মানুষরা যাতে সাবধান হয়ে যায় যে আমরাও যদি এই মন্দ পথে যাই তাহলে আমাদের এই নগরটাকেও আল্লাহ এইভাবে ধ্বংস করে দিতে পারেন, আমাদের এত প্রিয় বাড়িঘর সব কিছুকে তছনছ করে দিতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী গ্রহটাকে প্রকম্পিত করে ফেলা হবে, ঝাঁকুনি, প্রচণ্ড ঝাঁকুনি। জিলজালাহা, মনে করুন ছোট একটা জিনিসকে ভেঙে ফেলবার জন্য ছোট ঝাঁকুনি দেওয়া লাগে, কিন্তু এই গোটা পৃথিবীটাকে কি ধরনের শক্তি দিয়ে ঝাঁকুনিটা দিলে পৃথিবীটা ফেটে যাবে, ফাটবে, এবং এর উপরের যে সমস্ত পৃথিবী গ্রহের উপরে যে সমস্ত
প্রতিষ্ঠানগুলি আছে, যেমন আল্লাহর বানানো প্রতিষ্ঠান বলতে পাহাড়সমূহ আছে, টিলাসমূহ আছে, সেগুলি কিভাবে ধ্বংস করতে গেলে হিমালয়ের মতো পর্বত, তাইলে কি পরিমাণে ঝাঁকুনি দিলে সেটা উপযুক্ত হবে পৃথিবীকে ধ্বংসের জন্য। জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীকে ধ্বংস করবার জন্য যে মাপের ঝাঁকুনি দেওয়া লাগে, সেই ধরনের ঝাঁকুনি দ্বারা যখন প্রকম্পিত করে তোলা হবে পৃথিবীটাকে, আর এই কিয়ামতের আগে এই ধরনের এমন একটা ঝড় আল্লাহ দান করবেন, বাতাস, এমন তীব্র বাতাস যে সেই বাতাসগুলির কারণে, আর এর সঙ্গে সঙ্গে হবে ওই যে ভূকম্পন হওয়ার কারণে একটা পাহাড়, পর্বত, বিল্ডিং, অট্টালিকা আর কতটুকুই বা মাটির নিচে আছে, যাই 10 তলা পর্যন্ত না হয় আছে, অনেক মজবুত করে বানিয়েছে, কিন্তু এই মজবুত জিনিসগুলির আল্লাহর শক্তির সামনে কি আর কোনো মূল্য আছে? তো অর্থাৎ ভূকম্পন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, যে ভূকম্পন এই পৃথিবীকে ধ্বংস করবার জন্য প্রয়োজন, জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হবে, তখন এই পৃথিবী যখন বিদীর্ণ হবে, ফেটে যাবে, ইনশাক্কাত, ফেটে যাবে, যখন বিদীর্ণ হবে, ফেটে যাবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, তখন এই পৃথিবী গ্রহের মধ্যে আল্লাহ মানবের ব্যবহার করে মানুষেরা উঠিয়ে আনবে এবং ব্যবহার করবে, মানুষদের জীবনে কাজে লাগবে। সেই জন্য আল্লাহ সৃষ্টি করে যে সমস্ত জিনিস রেখেছিলেন এই পৃথিবী গ্রহের দেহের মধ্যে, ওই দিন দি গ্রাউন্ড রেখেছিলেন যেগুলি, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই স্বর্ণের জন্য, স্বর্ণ, গোল্ড, স্বর্ণ, সিলভার, আর এই যে সমস্ত রূপা আর হীরা, জহরত, মতি, মাণিক্য, অনুরূপভাবে আর যে ধরনের এই আমাদের যে সিএনজি গ্যাস, এলএনজি গ্যাস, আর এই ধরনের জ্বালানি তেল, আর লোহার যে সমস্ত খনি, কয়লার খনি, পাথরের খনি, যাই কিছু আল্লাহ রেখেছেন পৃথিবী গ্রহের মাটির মধ্যে, আরও নাম না জানা কত জিনিস রেখেছেন। আমরা বর্তমানে জানছি এবং শুনছি যে সাগরের তীরে হয়তো 20 গজ পানির নিচে বা 50 গজ এর নিচে আল্লাহ রাব্বুল আলামিন গ্যাসের ভান্ডার রেখেছেন, এবং সমস্ত এগুলি রেখেছেন কি জন্য রেখেছেন? যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে আবার পানির একটা আস্তরণ দিয়ে রেখেছেন, যাতে করে ওই গরম জিনিসটা এই ধরনের ফেটে জ্বলে উঠতে না পারে, উপরে পানি দিয়ে তাদের ঠান্ডা করে রেখেছেন। তাহলে মাটির মধ্যে কত জিনিস আল্লাহ রেখেছেন মানব জাতির জন্য। ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর আদমের যুগ থেকে শুরু করে তার পূর্বের জিন জাত থেকে শুরু করে যত প্রাণী মৃত্যুবরণ করে এই মাটির মধ্যে তাদের দেহের উপাদানগুলি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটিকে নির্দেশ দিবেন সব কিছুকে বাইরে ছুঁড়ে মারো, তো আখরাজাতিল আরদু আসকালাহা, ভারী ভারী সে সমস্ত খনিজ দ্রব্যসমূহ, এই সব কিছুকে আখরাজাতিল আরদু আসকালাহা, সব কিছুকে উপরের দিকে ছুঁড়ে মারবে, এবং দেখা যাবে যে লক্ষ লক্ষ স্বর্ণের পাহাড়গুলি এইভাবে ব্যাঙের ছাতার মতো এই সমস্ত গাছপালার মতো মাটি ভেদ করে উপরে উঠে আসছে। তখন মানুষেরা বলবে যে আরে এই স্বর্ণের জন্য যুদ্ধটা না করলাম, জ্বালানি তেলের জন্য যুদ্ধটাই নাকি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বলবেন যে তোমরা যদি আমার লাইন মতো চলতে, তাহলে এ সব কিছু তো তোমাদের জন্যই আমি সৃষ্টি করে রেখেছিলাম, কিন্তু তোমরা তো আমার উদ্দেশ্য পূরণে অগ্রসর হয়ে আসনি, যতদিন সব কিছু থাকলেও কিন্তু আমি তোমাদেরকে মাহরুম করে দিলাম, বঞ্চিত করে দিলাম। ওয়াকাল আল ইনসানু মা লাহা, সেই সময়ে কিছু সংখ্যক লোক যারা জীবিত থাকবে, প্রথম এইভাবে ভূমিকম্প, এরপরে সব মানুষ একসঙ্গে মারা যাবে না, তো তারা জীবিত থাকবে, তো অতএব তারা বলবে, যারা জীবিত থাকবে তারা বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, ওই সময় যারা জীবিত থাকবে তারা বলবে এই পৃথিবী গ্রহটার হয়ে গেল কি? সে ব্রেন নষ্ট হয়ে যাওয়া অশ্বের মতো, এই মাথা নষ্ট হয়ে গেলে হৃৎপিণ্ডের মধ্যে ব্যথা অনুভব হলে যেমন নাকি একটি অশ্ব ঘোড়া
অনুরূপভাবে সিংহ এবং বাঘ তারা যেমন নাচানাচি করতে থাকে, পাগলামি করতে থাকে, সেই ধরনেরই তো করছে পৃথিবীর গ্রহটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর নির্দেশে এই ধরনের হবে। তো ওয়াকাল আল ইনসানু মা লাহা জুলজিলাত হাযিহি জালজালাতু শাদীদাতু ওয়া লাফাজাত মাফি বাতনিহা, গর্ভের মধ্যে সমস্ত কিছুকে যখন বাইরে নিক্ষেপ করে দিল, তাই দ্বিতীয় ফুৎকার, তো দ্বিতীয় ফুৎকারের পরে তখন সব মানুষগুলি জীবন্ত হয়ে উঠবে, এবং তখনও পৃথিবী ওইভাবে নৃত্য করে চলেছে উন্মাদ পাগলের মতো। তো দ্বিতীয় ফুৎকারের পরে, প্রথম ফুৎকারের পরে মানুষ অজ্ঞান হয়ে ছুটাছুটি করবে, দ্বিতীয় ফুৎকারের পরে সকলে মৃত্যুবরণ করবে, এবং মাটির নিচের সমস্ত মানুষগুলো তারা জেগে উঠবে এবং তারা বলবে মাম্বা আসানা মিম্মার কাদিনা, এই কবরের মধ্য থেকে আমাদেরকে জাগ্রত করলো, ঘুমন্ত ছিলাম আমরা, আরামে ছিলাম, কে আমাদেরকে এই ধরনের জাগ্রত করে উঠাইয়ে আনলো। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ বলবেন যে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা কিয়ামত সংগঠিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি কিতাবে এই ধরনের বলে রেখেছিলেন না, এইটা সেইটাই সেই ঘটনা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, আর সেই দিনে কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সেই দিবসে তুহাদ্দিসু আখবারহা, সেদিন বর্ণনা করে দিবে এই জমিন, এই মাটির পৃথিবী বর্ণনা করবে আখবারহা, তার নিকটে এই মানুষ সম্পর্কে, জিন সম্পর্কে যত সংবাদ খবর রয়েছে, যেমন যারা নেক আমল করেছে তাদের সম্পর্কেও জমিন বলে দিবে, আর যারা বদকর্ম করেছিল তাদের সম্পর্কেও জমিন বলে দিবে। তাহলে এই জমিনের তো দেখবার আর অবগত হওয়ার এবং বর্ণনা করে দেওয়ার ক্ষমতা আল্লাহ এই মাটিকে দিয়েছেন। রাসূলুল্লাহ একবার বলছিলেন না যে মা সামিআ সাউতাল মুআজ্জিনে শাজারুন ওয়ালা মাদার, পাহাড় হোক, পর্বত হোক, গাছপালা হোক আর মাটি হোক, এই মুআজ্জিন যে 5 ওয়াক্ত আল্লাহর ইবাদতে আসবার জন্য লোকদেরকে ডেকে দেয়, এরা সকলে জানে কিয়ামতের দিনে সেই মুআজ্জিনের পক্ষে এরা কথা বলবে, তাইলে না জানলে তারা কথা বলবে কি করে? এই মাটি সম্পর্কে কোরআন শরীফের এক আয়াতে আছে ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, ফিরাউন এবং ফিরাউনপন্থী লোকজন যখন ধ্বংস হলো, নিহত হলো, তো আল্লাহ বলেছিলেন যে এদের ধ্বংস হওয়াতে এই পৃথিবীর মাটিও কাঁদলো না আর আকাশও কাঁদলো না। তাহলে বোঝা গেল যে ওই হাদিসে, ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারক লিখেছেন যে ইমানদারদের যে মাটির উপর দিয়ে হেঁটে যায়, তখন ওই মাটি জানতে পারে যে একজন আল্লাহর ওলি লোক আমার পিঠের উপরে কদম রেখে রেখে হেঁটে যাচ্ছে, খুশি হয়। আর যখন সে মারা যায়, দাফন হয়ে যায়, আর নামাজে যায় না, মসজিদে যায় না, তখন ওই জমিন জিজ্ঞাসা করে ফেরেশতাকে যে কই আমার উপর দিয়ে, তখন বলে সেই লোক তো আর যাবে না, কারণ তার ওফাত হয়ে গেছে। অনুরূপভাবে তাহলে এই পৃথিবীর গ্রহের আমরা দেখি তার নীরব হয়ে রয়েছে, কিন্তু তাদের জানবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের দিনে জমিন তার পিঠের উপরে যে সমস্ত গুনাহের কাজ লোকেরা করেছে সেইগুলি বর্ণনা করে দিবে, আর যে সমস্ত ইবাদত করেছে সেগুলিও বর্ণনা করে তুহাদ্দিসু বিআন্না রাব্বাকা আওহা লাহা, আর লোকেরা বলবে যে তুমি আমার নিজের ক্রয় করা জমি, আমার বাড়ির মাটি তুমি আমার বিরুদ্ধে বলছো। তো তখন সে বলবে যে রব্বাকা, আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, সত্ত্বাধিকারী, আওহা লাহা, আমাকে নির্দেশ দিয়েছেন বলে দেওয়ার জন্য, আপনি আমার উপরে বসবাস করেছেন সেটা তো একটা জিনিস আছেই, কিন্তু আমি প্রকৃতপক্ষে আল্লাহর মালিকানাধীন। আল্লাহ যখন আমাকে কোনো কিছু বলবার হুকুম দেন, এখন আমি আপনার স্বার্থ রক্ষা করতে গিয়ে আমি কি মিথ্যা বলবো নাকি? আল্লাহ যা বলতে বলেছেন সেটা আমাকে, যা আপনি ঘটাইছিলেন সেই সত্যটা আমাকে বলতে হবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, ইয়াউমাইযিন, সেই কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সেই দিনে ইয়াসদুরু, মাটির নিচের থেকে উপরে উঠে আসবে, আর নাসু, সকল মানুষ, আশতাতান, বিভিন্ন দলে বিভক্ত হয়ে, যেমন মুনাফিকরা যারা, তারা সকলে উপরে উঠে এসেই মুনাফিকরা এক জায়গায় এক দলবদ্ধ হয়ে যাবে, কাফের যারা তারা একত্রিত হয়ে যাবে, ইহুদি যারা একত্রিত হয়ে যাবে, নাসারা যারা একত্রিত হয়ে যাবে, মোমেনিন যারা মুসলিম এবং মোমেন তারা সকলে একত্রিত হয়ে যাবে। অনুরূপভাবে
যারা মুজাহিদ একত্রিত হয়ে যাবে, শহীদগণ একত্রিত হয়ে, ফেরেশতাগণ ধরে ধরে একত্রিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আশতাতান, সাতিত শব্দের বহুবচন আশতাত, সাত্তা, লে ইউরাউ আমালাহুম, কিয়ামতের মাঠে তাদের সকলকে উঠিয়ে আনা হলো। উদ্দেশ্য কি? আল্লাহ লে ইউরাও, তাদের সকলকে দেখতে দেওয়া হবে, তাদেরকে জানতে দেওয়া হবে, অবগত করানো হবে জাযা আমালিহিম, তাদের প্রত্যেকটা জগৎ জীবনে সম্পাদনকৃত কর্মসমূহের প্রেক্ষিতে কি ফল আজকে তাদের জন্য নির্ধারিত হলো, এইটা তাদেরকে জানাবার জন্য, অবগত করবার জন্য তাদের সকলকে এইভাবে উঠাইয়া আনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কোনো একজন পুরুষ বা মহিলা যদি আমল করে থাকে, মেসকাল, মেসকাল মানে ওজন, আর জাররা, জাররা শব্দটার তিনটা অর্থ। এক হলো আমরা যখন এই সকালবেলায় একটা উঠান পরিষ্কার করবার জন্য বা ঘরের ফ্লোর পরিষ্কার করবার জন্য যখন ঝাড়ু দিয়ে আমরা করি, তখন ছোট্ট ছোট্ট বালু এবং ধুলির কণা যেগুলি ঝাড়ুর আঘাতে উড়তে থাকে এবং জানালা দিয়ে রৌদ্র তো পরিষ্কার করে দেখা যায় যে এইটাকে ওড়ে যে সমস্ত ধূলিকণা ঝাড়ুর আঘাতে বাতাসের সাহায্যে উড়িয়ে বেড়ায়, অনেক ছোট্ট, তো ওইটাকে জাররা বলে। আবার অনেকেই বলেছেন না, জাররা শব্দের অর্থ হলো সবচাইতে ছোট্ট দেহবিশিষ্ট পিঁপড়ে। আবার অনেকে বলেছেন না যে একটা খেজুরের বিচি যে হয়, বিচির বুকের উপরে আপনারা দেখছেন যে একটা গর্ত মতো থাকে, তা ওইটা ভরাট করতে যতটুকু পরিমাণের আটা ময়দার গুঁড়া লাগে, তার মানে অনেক অল্প। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এখন জাররা বর্তমানে বলা হয়, এখন আধুনিক শব্দে অ্যাটমকে বলা হয়। অ্যাটম এর ছোট্ট একটা জিনিস, তার উপরে আর ছোট করা যায় না। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান, খায়রান শরিয়ত সম্মত এই বিন্দু এবং বিসর্গ, আমরা বিন্দু বিসর্গও বলে থাকি, ক্ষুদ্রতম পরিমাণের একটা সৎকর্ম যদি কোনো ইমানদার মোমেন পুরুষ বা মহিলা এই জগৎ জীবনে, এই দৈহিক আল্লাহ জিকির হতে পারে, মানুষের খেদমত হতে পারে, ইবাদত হতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য গভীর রাতের অন্ধকারে অশ্রু ফেলে তার কাছে ক্ষমা প্রার্থনার জন্য কেঁদেছিল, তাও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দান সদকা হতে পারে। অনেক অল্প ছোট্ট একটা দান একজন আর একজনকে দিয়েছিল, জগতের কেউ জানে না, কিন্তু সেটা তো আল্লাহর ইলমের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, তাহলে সেইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যে আমলটা করেছিল তার সামনে আনবেন এবং তাকে দেখবার সুযোগ দিবেন, বেহেশতে এই ছোট্ট আমলটার পুরস্কারটা ভোগ করবার সুযোগ দিবেন। আর এর বিপরীতে আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর কোনো একজন পুরুষ বা মহিলা যদি আমল করে থাকে জাররা পরিমাণের, এই যে বিন্দু বিসর্গ পরিমাণের, এই ছোট্ট পিঁপড়ের দেহের সমান, অনুরূপভাবে উড়ন্ত ধূলিকণার সমান শাররান একটা পাপ কাজ করেছিল ইয়ারাহ, তাহলে সেইটাকেও এই লক্ষ লক্ষ বছর পরে সেইটাকেও ধ্বংস করতে পারে নাই কেউ, ধ্বংস সে হয় নাই। এই পাপ কাজটা তার সামনে উপস্থিত করে বলা হবে, জগৎ জীবনে তুমি এই পাপ কাজটা করেছিলে, তাহলে এইটার শাস্তি তোমাকে এখন ভোগ করতে হবে, কারণ তুমি আমার শরিয়াতে নিষিদ্ধ ছিল এই কাজটা, তো সেই কাজটা তুমি কেন করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমত ছাড়া আমাদের কোনো বাঁচবার কোনো উপায় নাই। এই সূরায়ে ইজা জুলজিলাতে এইটা 4 বার যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে একবার তেলাওয়াত করবেন 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। তাহলে 4 বার তেলাওয়াত করবেন, একেবারে পুরা দস্তুর সহি হাদিস দ্বারা প্রতিষ্ঠিত এই মত যে 1 খতম কোরআনুল করিম তেলাওয়াতের নগদ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। চলুন আমরা আবার পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। নিজেরা যদি বয়স হয়ে গিয়ে থাকে মুখস্থ করতে পারেননি, চেষ্টা করুন, আর না হলে নিজের ছেলে মেয়ে, নিজের পোতা নাতি, তাদেরকেও একটু মুখস্থ করান আর পড়বার জন্য তাগাদা দিবেন। নামাজের মাগরিবের নামাজে পড়বার জন্য বলবেন, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়বার জন্য বলবেন। আলহামদুলিল্লাহ, দেখবেন যে অনেক
কোরআনুল কারীমের অনেকগুলি খতমের সওয়াব আপনার আমল নামায় এসে গেছে। কিয়ামতের দিনের ভীষণ অবস্থা সম্পর্কে কিন্তু আল্লাহ আমাদেরকে আগেই জানালেন। ওই বিপদের থেকে নিজেদের উদ্ধার যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ঈমান এবং নেক আমলকে কঠিনভাবে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করুন। 9 আয়াত বিশিষ্ট এই আয়াতখানা আপনারা সূরার তাফসীর আপনারা সংক্ষিপ্তভাবে শুনলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।